তরিকুল, জানাবেন যে মানববন্ধন থেকে কি দাবি জানাচ্ছেন শিক্ষার্থীরা? মানববন্ধন ছাড়া আর কোনো কর্মসূচি রয়েছে কিনা তাদের? শাফিন, আপনি যেটা বলছেন যে ভারতের বাংলাদেশি নারী ধর্ষণ এবং পরে হত্যা এবং খুলনায় মেধাবী শিক্ষার্থী খুলনা বিশ্ববিদ্যালয়ের অর্ণব হত্যাকাণ্ড সহ যে সকল হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, এসব হত্যাকাণ্ডর প্রতিবাদেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন খুলনা এবং যে খুলনা মহানগর এবং জেলা শাখার ব্যানারে শিক্ষার্থীরা এখানে মানববন্ধন করছে নগরীর বৈকালী মোড় এলাকায়। এবং এখান থেকে তারা যেটি বলছেন যে এই যে সম্প্রতি খুলনার যে আইন শৃঙ্খলা যে অবনতি হয়েছে, সেই অবনতিতে কিন্তু নগরবাসী উদ্বিগ্ন এবং সেই সাথে একজন মেধাবী শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে তারা কিন্তু আরও বেশি উদ্বিগ্ন হয়ে পড়েছেন। একটা শিক্ষার্থীকে একজন প্রকাশ্যে এভাবে হত্যাকাণ্ডের ঘটনা আসলে সাম্প্রতিক সময়ে দেখা যায়নি। এছাড়া কিন্তু অন্যান্য এই গত কয়েক মাসে খুলনায় 12টি হত্যাকাণ্ড এবং প্রায় অর্ধশতাধিক মানুষ আহত হয়েছে বিভিন্ন হামলায়, রাজনৈতিক হামলা সহ বিভিন্ন হামলায়। এইসব হামলা এবং এইসব হত্যাকাণ্ড বন্ধ এবং সেই সাথে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীকে আরও বেশি তৎপর হওয়ার জন্য এবং গোয়েন্দা নজরদারি বাড়ানোর জন্য তারা দাবি জানাচ্ছেন। এবং তারা বলছেন যে নগরীতে এই ধরনের হত্যাকাণ্ড যখন ঘটছে তখন অবশ্যই যারা হত্যাকারী, যারা পালিয়েছিল, বিভিন্ন সময় জেলে ছিল, যারা বেরিয়ে এসে এই ধরনের হত্যাকাণ্ডে জড়িত হচ্ছে এবং বিশেষ করে কিশোর গ্যাংয়ের যে এখানে একটা বাহিনী রয়েছে, কয়েকটি বাহিনী, তাদের প্রধানদের গ্রেপ্তার করার পরও তারা এইসব হত্যাকাণ্ডে বিশেষ করে বিভিন্ন যারা অসামাজিক কার্যকলাপ সহ বিভিন্ন কর্মকাণ্ডে তারা লিপ্ত হচ্ছে। এবং এই ক্ষেত্রে তারা যেটি বলছেন যে এই ধরনের তৎপরতা বন্ধ না হলে তারা দুর্বার আন্দোলন গড়ে তুলবেন এবং এখান থেকে তারা অন্যান্য কর্মসূচি তারা পালন করবেন। বিশেষ করে বিক্ষোভ মিছিল করার তাদের একটি পূর্ব কর্মসূচি রয়েছে, সেই কর্মসূচি অনুযায়ী তারা বিক্ষোভ মিছিল করবেন নগরীতে। এছাড়া এখানে আমরা একটি কথা বলে রাখি যে ভারতের বেঙ্গালুরুতে যে বাংলাদেশি নারীকে ধর্ষণ করা হয়েছে এবং পরবর্তীতে তাকে হত্যাকাণ্ডের যে ঘটনা, এটা ভারতে এর আগেও কয়েকবার হয়েছে এবং এটির রাষ্ট্রীয় পর্যায়ে থেকে এগুলোর বিচার দ্রুত করার কথা তারা বলছেন। সব মিলে এই ছিল আমার কাছে খুলনা থেকে মানববন্ধন কর্মসূচির সর্বশেষ খবর।